নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? বনানী ইনসাইড আউট চ্যানেলে আজকের একটা ছোট্ট ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেলা অনেকটাই হয়ে গেছে। অ্যাকচুয়াল আজকে আমি ছিলাম দিদির বাড়িতে, দিদির মেয়ের বাড়ি থেকে হয়ে আসছি, তার জন্য আর টাইমিংটা একটু দেরি হয়ে গেল। আর এই কিছু গাছ তো ওখানে রেখে এসেছিলাম, তো কিছু গাছ নিয়ে এসছে, একটা কারি পাতার গাছ এনেছি, এটা পুঁততে হবে ছাদে গিয়ে। তো সমস্ত ঘর দেখতেই পাচ্ছেন এলোমেলো হয়ে পড়ে রয়েছে। তো বিছানাপত্রে এখন হাত দিইনি, তবে ওই সাইডটা আমার পুরো ডাস্ট, পুরো ক্লিন করে ফেলেছি। ডাস্টের পুরো এই সাইডগুলো, আলমারিগুলো এইসব, এগুলো আমার মোটামুটি হয়ে গেছে। আর এটাও আমার পরিষ্কার হয়ে গেছে। এইবারে আমি শুরু করব এক এক করে বিছনাপাত্রি সমস্ত করব। আর এই দেখুন লাগেজ সমস্ত এলোমেলোভাবে পড়ে রয়েছে, তো সমস্ত করতে হবে এক এক করে। তো একটুখানি টিফিন করে নিলাম, খিদেও পেয়ে গেছিলো, তো টিফিনটা করে নিয়ে একটু চা খাবো, খেয়ে তারপরে শুরু করব আমার আবার কিছু কাজ। তো আজকে জানি না একেবারে করতে পারবো কি না, কারণ ফার্স্ট এম আমার আছে যে ওই বেডরুম করে ঘর ঝাড়মোছ দিয়ে ফার্স্ট আমি পুজো দেবো। অনেক দিন ধরে আমার ঠাকুররা না খেয়ে রয়েছে, আমরা তো ওখানে ভালো মন্দ খেয়ে পড়ে থেকে এসেছি, ঠাকুরদের না খাই রেখেছি, ভীষণ মনটা ভীষণ খারাপ। সবসময় ওখানে মনে পড়তো ওখানে পুজো দেওয়ার সময়। তো ফুল নিয়ে এসেই গেছে আমার কর্তামশাই, তো পুজোটা দিয়ে ফেলবো। এই হলো আমার অবস্থা। ডিপ ক্লিন করতেই হবে, কারণ ডাস্ট যেটুকুনি আছে সব ইয়ে করে গেছিলাম, মানে জানলা দরজা সব বন্ধই করে গেছিলাম। তো ভুল হয়ে গেছিলো, এগুলি আমার ব্যাগগুলো সমস্ত ঢেকে দিয়ে যাওয়া, এগুলি ঢেকে দিয়ে যায়নি। তবে খুব একটা ধুল পড়েনি দেখছি, তবুও মন মানে না একটু পরিষ্কার তো করতেই হবে করে এইসব কাজ। তো আজ আমার সংসারের যাবতীয় কীভাবে কাজ তাড়াতাড়িভাবে, মানে কম টাইমের মধ্যে কিভাবে আমি ডিপ ক্লিন করে ডাস্ট পুরো পরিষ্কার করে ঘরটাকে সাজিয়ে তুলতে পারি, যতটা সাজিয়ে তুলতে পারবো ততটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আর দেখাবো। আমাদের সাধারণত গৃহিণীরা অল্প সময়ের মধ্যে কি করে ঘরকে কী সুন্দরভাবে গুছিয়ে তোলে, সেটাই হলো মেন, সেটাই দেখানোর জন্য। তো আজকের এই রবিবারে এই টাইম থেকে আজকের আমার ছোট্ট ব্লগটা আমি শুরু করে দিলাম। তো চলুন আজকে আমার সাথে থাকুন আপনারা, আর কিভাবে তাড়াতাড়ি করে অল্প সময়ের মধ্যে ঘর ক্লিন করে ফেলছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু যারা নতুন নতুন বউ বিয়ে করে এসেছো, যারা আলাদা থাকো, তাদের জন্য আরও বিশেষ করে যে কি করে সংসারকে কি সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে ক্লিন করে পরিষ্কার করে রাখা যায়, তার জন্য এই ভিডিওটা আমার দেওয়া। তো চলুন আগে দেখা যাক কীভাবে কাজগুলো সেরে ফেলি। ঘরে না থাকলে যা হয় যে ওটাও বন্ধ হয়ে গেছে, মানে খালি করে যেতে এটাও বন্ধ। তো এখন এটারও ব্যাটারি লাগাতে হবে। ভাগ্যিস ঘরে সব ব্যাটারি ছিল, বাকি কাজগুলো চলছে, এটা যেমন চলছে অন্যগুলো চলছে, ওটাই বন্ধ হয়ে গেছে। তো এখন ব্যাটারি লাগাই। অনেক কাজ টুকটুক টুকটুক করে ভাবছি যে খুব তাড়াতাড়ি সারবো, হবে না মনে হচ্ছে, যা ভাবে কাজ পড়ে রয়েছে। এই জায়গাটায় ভাবছি একটু কিছু চেঞ্জ করব, কারণ অনেক আমি হোম সেন্টার থেকে কিছু জিনিস এনেছি। আর এখানে আমার সিরামিকের এরকম অনেক আমার রান্নার ঘরের যে দিয়েছিলাম এরকম টাইপের ছোটো 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 জার ছিল, সেগুলি আমার মেয়ে চেয়েছিল। ইন্টিমেট টাইমে আমি ওগুলি কিনতে পারিনি, আমারগুলোই সমস্ত নিয়ে মেয়েকে দিয়ে এসেছি। তো এগুলো সমস্ত আমি অন্যভাবে এনেছি, অন্যান্য জিনিস সমস্ত কিছু আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। সেগুলি একটুখানি কিচেনটা একটু চেঞ্জ করব, তাই জন্য কিচেনে এখন আমি একদমই হাত দিচ্ছি না, অন্যান্য ঘরগুলো করে নিই। তো চলুন শুরু করে দেওয়া যাক কাজ। তো শাড়ি সায়া ব্লাউজগুলো যেগুলি পরে গিয়েছিলাম, তো সেগুলো সমস্ত একটুখানি রোদ্রে দিয়ে, রোদ তো আসছে না, যাই হোক একটু ব্যালকনিতে রেখেছিলাম, হালকা হালকা যেটুকুনি রোদ এসেছিলো বেশ একটুখানি ওগুলোকে রেখে সুন্দর করে এবার ভাঁজ করে এবার সব পাটে পাটে তুলে ফেলি। এটা আমার যেমন পুরো ব্লাউজ রাখি, তো এগুলোর মধ্যে সমস্ত ব্লাউজ ঢুকিয়েছি। তবে এখানে তো বেশি শাড়ি নেই, কিছু শাড়ি আমার যেমন ব্যাঙ্গালোরে রেখে এসেছি অর্ধেক, এখানে অর্ধেক রয়েছে। তো এটা আমি কিনেছি সে ব্লাউজের জন্য, যাতে যে কোনো শাড়ি পরার সময় ব্লাউজগুলোর সাথে সাথে পেয়ে যাই। আর এই বাক্সটা রেখেছি আমি সায়াগুলো, প্রত্যেকটা শাড়ির সায়া এই বাক্সটার মধ্যে রেখে দিয়েছি। পাটে পাটে সমস্ত জিনিস গুছিয়ে রাখি, আর রাখতেও আমি বেশ ভালোবাসি। তো তবে এই আলমারিটা আমার শাশুড়ি মায়ের, তো আমার ওই আলমারিতে তো অতটা জায়গা নেই, যার জন্য ওনার শাড়ির সাথে আমারও সমস্ত শাড়ি এই আলমারিতে রেখে দিয়েছি।
তো এবার চলে আসলাম আমি আমার বেডরুমে। তো প্রথমে একটা ভেজা কাপড় দিয়ে জানলার রডগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই, কারণ এগুলির মধ্যে কিন্তু ধুলো বেশি থাকে। পর্দা তো টাঙাতে হবে, আর বেশ মানি প্ল্যান্টগুলোও কিন্তু একটু চেঞ্জ করব। অনেক হয়ে গেছে, বেশ ছোট ছিল, বেশ বড় হয়ে গেছে, আর কিছু গাছ মরেও গেছে। আর এই টেবিলটা এখনও আমার পরিষ্কার করা হয়নি, কারণ বেডশিটগুলো পাতবো তো পাতার আগে আমি এটা ভালো করে একটু পরিষ্কার করে নিই। তবে উপরটা তার আগেই আমি পরিষ্কার করে ফেলেছি আর গুছানো হয়ে গেছে। তো এবার এগুলি পরিষ্কার করে বেডশিটটা পেতে ফাইনাল লুকটা আমার বেডরুমের আপনাদের সাথে দেখাবো। তা মোটামুটি হয়ে গেল আমার, আর গরমও ভীষণ কিন্তু লাগছে, তাই যতটা পাচ্ছি ফার্স্ট কাজ করছি। বিছনা কমপ্লিট, মানে পুরো বেডরুম আমার কমপ্লিট হয়ে গেল। এবারে জামা কাপড়ও এসেই আমি কোলানি থেকে এসেই না যা ওয়াশিং মেশিন অন করে দিয়েছিলাম। একটু হাঁপিয়েও উঠছি আর ভীষণ কষ্টও হচ্ছে, কারণ ব্যাঙ্গালোরে না প্রচণ্ড ঠান্ডা ছিল, আর কল্যাণী তো বেশ বৃষ্টি পড়ছিল, বেশ ঠান্ডা লাগছিল। যাই হোক, কাজ করতে করতে গরমটা আরও বেশি লাগছে। আর এই গাছগুলোতে ভাবছি এখন হাত দেবো না, এই জায়গাটা একটু ঝাড় ঠাড় দিয়ে গাছগুলোকে একটু সাইড করে রেখে দেবো। এবারে দেখি, এবারে যাব আমি আমার হলের অবস্থা। ভাবছি সোফাটা ক্লিন করে ফেলি। কি হবে, সোফাটা ক্লিন করে ফেললে একটু জায়গাটাও পাওয়া যাবে, আর যত যাবতীয় জিনিসগুলো আছে লাগেজে, এগুলো আজকে খুলবো না। খুললে না, বুঝতে পারছেন, ভীষণ কষ্ট হবে আমার। বুঝতে পারছেন আমি কথা বলছি, একটু মনে হচ্ছে একটু হাঁপাচ্ছে, এত কষ্ট হচ্ছে। সেজন্য এটা করে নিই, করে নিয়ে এগুলি এক সাইড করে রাখবো। আর আমি হোম সেন্টার থেকে না অনেকগুলো জিনিস এনেছি, বলেছিলাম প্রথমে আপনাদের কিচেনটাকে, সেজন্য সেগুলো আমি আগে আপনাদের সাথে দেখাতে পারলে আমার ভীষণ ভালো লাগে, শান্তি লাগে। ওটা দেখিয়ে নিয়ে তারপরে এগুলি গুছাবো। তো এখন আমি লিভিং রুমটা হাত দিই, পরিষ্কার করে নিই, পরিষ্কার করে ফাইনাল লুকটা আপনাদের আমি দেখাবো। সোফাটা পরিষ্কার করতে করতে ডাইনিং টেবিলের দিকে চোখ গেল। তা ভাবলাম ডাইনিং টেবিলটাই বা কেন ছেড়ে রাখবো, তো ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে ফেলি। তাহলে কী হবে, লিভিং রুমটা মোটামুটি আমার সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। সেই জন্য আমি ডাইনিং টেবিলটাও সুন্দরভাবে ক্লিন করে পরিষ্কারভাবে ডাইনিং টেবিলের কভার টভার লাগিয়ে সব কিছু মোটামুটি গুছিয়ে ফেললাম। তো কেমন লাগছে দেখুন তো আমার ডাইনিং টেবিলটা। সোফাটাও পুরো পরিষ্কার করে একদম ঝেড়ে টুরে একদম সোফাও ক্লিন করে ফেললাম, আর তার সাথে ডাইনিং টেবিলটা করে ফেলেছি। এবার ডাইনিং টেবিলের উপরে কিছু জিনিস তুলে রাখলাম, এগুলি পরে আপনাদের সাথে দেখাবো বলে, কারণ ঘর খুবই অগোছালো, কোনটা রাখবো কী করবো বুঝে উঠতে পারছি না। এবারে ওই রুমটা করে বাস ফাইনাল, আজকে আর কিচ্ছু করবো না। তারপরে ঝাড় মোছ দিয়ে পুজো করে ফ্রি, একটু খাওয়া দাওয়া অবশ্য করবো। চলুন আবার দেখা হচ্ছে আবার একটা ঘরে কাজের সাথে। আমার লিভিং রুমের সমস্ত কমপ্লিট করে ঢুকে পড়লাম শাশুড়িমার ঘরে। তো ভেবেছিলাম আজকে এই ঘরে হাত দেবো না, শুধু ঠাকুরের জায়গাটা সমস্ত পরিষ্কার করে চান দান পুজো টুজো করে ফেলবো। তো মন মানে না, কি করব, তাই জন্য ভাবলাম না শাশুড়িমাটা করি। তো আমার কত মাসে বলছিল যে করো না, কোমরের ব্যথা আরও বেশি বেড়ে যাবে। তো বললাম না, করছি যখন করেই ফেলি। তো সমস্ত করে ফেললাম, ঠাকুর ঘরও পরিষ্কার হয়ে গেল, শাশুড়ি মায়েরও বেডও পরিষ্কার হয়ে গেছে। এবার চান টান করে ফাইনাল পুজো করতে বসে গেছি। সত্যি মনটা ভীষণ শান্তি লাগছে পুজোটা করে। আর আমার কর্তা মাসে অলরেডি আলু সিদ্ধ ভাত করে ফেলেছে, তো পুজো করে উঠে সিদ্ধ আলু ভাত খাবো। তা একটু শান্তি লাগছে পুজোটা করে, মনটাও ভীষণ হালকা লাগছে। জানি না, অনেক দিন ধরে পুজোটা দিতে পারিনি, ঠাকুরগুলো একেবারে না খেয়েছিল, মনটা ভীষণ খারাপ লাগছিল। যাক শান্তি এবারে। তো এবারে খাওয়া দাওয়া সেরে ফেলবো। এই যে সবজি তোমাদের ফেলে দিয়ে চলে এসেছি, বাবা কল্যাণী থেকে এসছে আমার দিদির মেয়ে। দেখো অবস্থায়, গাংনাপুরে আমরা গিয়েছিলাম না অন্নপ্রাশন খেতে, সেখান থেকে আমাদের দাদা সমস্ত সবজি দিয়ে দিয়েছে সবাইকে, অনেক কিছু, একদম পুরো টাটকা সবজি খেতে। আর আজকে আমি কল্যাণী থেকে ফিরেছি, আনতে ভুলে গেছি। দেখো মেয়ে এখন এসছে, লেবু গাছের একদম টাটকা করলা, ঢেঁড়স, না এটাকে কি বলে, কাকরোল, ঢেঁড়স, অনেক কিছু, পটল, অনেক কিছু। দেখো অবস্থা, সবজি নিয়ে এসছে। চল চল বসবি, চল। হ্যাঁ চল বাচ্চা দিদি। হ্যাঁ হ্যাঁ। তো গুড ইভিনিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি, কারণ ও এসেছে, ওর সাথে একটু গল্প করব, টাইম পাস করব। তো এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।
সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফের আবার দেখা হবে আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে। তো চলুন, টাটা।